সান মামেসে এই ফাইনাল হুইসেলে শেষ হলো টটেনহ্যামের দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। আরাধ্যের শিরোপাটার কদর কেমন তা বোঝাতে যথেষ্ট এসব উদযাপন। এটা কি হলো? আমরা কি আসলেই কাপ জিতলাম? কখনোই ভাবিনি এটা সম্ভব। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দুর্দান্ত, দুর্দান্ত, অবিশ্বাস্য। স্পার্স এগিয়ে যাও, আমরা চ্যাম্পিয়ন। প্রিমিয়ার লিগের ১৭ নম্বরে থেকেও যে একটা সিলভারওয়্যার জেতা যায় তার নজির স্থাপন করলো টটেনহ্যাম। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অভিশাপ মিটল দীর্ঘ ৪১ বছরের। শেষবার ইউরোপে যখন চ্যাম্পিয়ন হয় স্পার্স, তখন এই টুর্নামেন্টের নাম ছিল উয়েফা কাপ। নাম বদলেছে সময়টাও। টটেনহ্যামকেও আর খোঁচা দেওয়ার সুযোগ নেই ট্রফিলেস বলে। এমনকি নর্থ লন্ডনেও এই মৌসুমে একমাত্র যে শিরোপাটা যাচ্ছে সেটা স্পার্সের। আর্সেনাল সমর্থকদের জন্যও বিষয়টা কষ্টের। শুধু তো আর অপেক্ষার অবসান নয়, পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা করে নিল টটেনহ্যাম। সেই সাথে মিলবে ১০০ মিলিয়ন ইউরোর বোনাস। ক্লাবের জন্য আর্থিকভাবে যা কিনা বড় আশীর্বাদ। টটেনহ্যামের জন্য যা কিছু আনন্দের, সে সবই বেদনার রেড ডেভিলসের। চলতি মৌসুমটা যতটা বাজেভাবে শেষ করা যেত তার ১৬ কলা পূর্ণ করলেন রুবেন আমোরিম। পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে থাকা দলটা ১০ বছর পর জায়গা হারালো সব ধরনের ইউরোপিয়ান কম্পিটিশনে। ফাইনালে ইউনাইটেডের সর্বনাশ ঘটে ম্যাচের ৪২তম মিনিটে। সারের ক্রসে বল জালে পাঠান ব্রেনান জনসন। ফাইনাল টাচে অবশ্য দায় ছিল ইউনাইটেড ডিফেন্ডারেরও। এরপর ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় রেড ডেভিলস। সবচেয়ে বড় সুযোগটা আসে ৬৮তম মিনিটে। ব্রুনোর ফ্রি কিক প্রথম চেষ্টায় ফিরলেও এরপর হল্যান্ডের হেড প্রায় পার করে ফেলেছিল গোল লাইন, ঠেকিয়ে দেন ভ্যান ডে বেন। ফুটবল অবিশ্বাস্য, চলতি বছরটা তো আরও বেশি। বলোনিয়া, হ্যারি কেইন কিংবা টটেনহ্যাম, ফুটবল ঈশ্বর যেন দায় মুক্তি দিচ্ছে সবাইকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।